আমরা আপনাদেরকে ইতিমধ্যে দেখিয়েছি যে কিভাবে একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায় বা পাওয়া যায়, এবং সেই ফ্রি ওয়েবসাইট পাওয়ার পরে আপনি কিভাবে সেখানে কাজ করবেন, কিভাবে পোস্টিং করবেন, কিভাবে ডাটা এন্ট্রি করবেন, কিভাবে লিঙ্ক করবেন, সব বিষয়গুলো আমরা দেখিয়েছি। তো ব্লগ স্পটের আন্ডারে এবং ওয়ার্ডপ্রেসের আন্ডারে, ব্লগ স্পটের আন্ডারে যদি আমরা একটি ওয়েবসাইট পাই, তো সেক্ষেত্রে এই ওয়েবসাইটের আমার যে ওয়েবসাইটটি পাবো সেটি আমরা যেই নামই দিই না কেন, সের সাথে কিন্তু blogspot.com কথাটি লেখা থাকবে, এটি আমাদের মনে রাখতে হবে। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে একই ব্যাপার, আমরা ফ্রি পেলেও শেষে কিন্তু ওয়ার্ডপ্রেস কথাটি লেখা থাকবে, অর্থাৎ ব্লগ স্পটের সাব ডোমিন আমরা বলতে পারি আমরা যেটা পেলাম, ফুল ডোমিন নয়। যদিও আমরা ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রি থেকে এই অ্যাড্রেসটি এভাবে লিখলে আমাদের ওয়েবসাইটটি ওপেন হবে, কিন্তু এটি একটি সাবডোমেইন। তো আমরা আমাদের ব্লগিংয়ের কাজটি এই ফ্রি সাইটে না করে আমরা আমাদের নিজস্ব ডোমিনও করতে পারি, সেই বিষয়ে আমি আপনাদেরকে এখন একটু আলোকপাত করব। দেখুন, আমার যে ওয়েবসাইটটি আলহেরা মাল্টিমিডিয়ার, এই সাইটটি কিন্তু সম্পূর্ণ এটি ফ্রি ডোমিন, এটি সম্পূর্ণ আমার নিজস্ব ডোমিন কেনা। এবং এখানে দেখুন কোনো ব্লগ স্পট, আমরা যদি অ্যাড্রেস বারে লক্ষ্য করি যে কোনো ব্লগ স্পট বা ওয়ার্ডপ্রেস কোনো কিছুই নেই, এখানে alherabd.com, অর্থাৎ আমার সম্পূর্ণ পারচেস করা ওয়েবসাইট এটি। এবং এখানে আমি এই যে সেটিংসগুলো করেছি, অ্যানিমেশনগুলো দিয়েছি, এই সব কিছু কিন্তু আমি করেছি ওয়েব ডিজাইনিং বিভিন্ন সফটওয়্যার দিয়ে। সে সম্পর্কে আপনাদের জানানো দরকার, কারণ এমন হতে পারে যে আপনি ফ্রি ওয়েবসাইট ইউজ করলেন না, আপনার নিজস্ব ওয়েবসাইট, আপনি ফ্রি ওয়েবসাইট কিনে আপনি ওয়েবসাইট বানালেন, সেখানে আপনি গুগল অ্যাডসেন্স ইউজ করলেন। আমিও কিন্তু গুগল অ্যাডসেন্স ইউজ করেছি। দেখুন, আমি আমার পেজ লোড হতে সময় নিচ্ছে, লোড হলে আমি আপনাদের দেখাবো। আমার বিভিন্ন সেকশনে গুগল অ্যাডসেন্সের অ্যাড দিয়েছি, এর মাধ্যমে আমার আর্নিংস হচ্ছে। তো অ্যাকচুয়ালি আপনিও পেতে পারেন। এবং এখানে মনে রাখতে হবে যে নিজস্ব ডোমিন কেনার অনেক সুবিধা রয়েছে। নিজস্ব ডোমিন কিনে নিজে ওয়েবসাইট করে সেখানে গুগল অ্যাডসেন্স ইউজ করে অনেক ধরনের সুবিধা আমরা পাবো, যেমন যেটি কিনা আমরা ফ্রি সাইটে সেই ফ্যাসিলিটিসগুলো পাবো না ব্লগ স্পট বা ওয়ার্ডপ্রেসে। অর্থাৎ ফ্রি সাইটে কিছু লিমিটেশন রয়েছে, কোনো বিশেষ কোনো সমস্যা হলে যে কোনো সময় তারা ব্লগ স্পট থেকে আপনার সাইটটিকে ব্লক করে দিতে পারে, বন্ধ করে দিতে পারে। কিন্তু আপনার নিজস্ব কেনা যে ডোমিন, অর্থাৎ আমি যেরকম কিনেছি নিজস্ব ডোমিন কিনে আমি যে ওয়েবসাইটটি বানিয়েছি, এখানে কিন্তু যখন তখন যে কেউ বন্ধ করতে পারবে না। এটা বড় ধরনের কোনো অকারেন্স ঘটলে যে ICANN যে রয়েছে, যে ওয়েবসাইটের ডোমিন যারা বিক্রি করে, সেই তাদের মাধ্যমে এটি কিন্তু বন্ধ করতে হবে বা কোনো সমস্যা যদি হয়। এছাড়া আমরা যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কথা বলি, অর্থাৎ বিভিন্ন সার্চ ইঞ্জিনের থ্রুতে আমাদের সাইটটি যেন টপে থাকে, যে কোনো সময় ভিজিটাররা যেন দেখতে পারে, সহজেই ভিজিট করতে পারে ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকে। এই সুবিধাগুলো পেতে হলে কিন্তু আমাদের নিজস্ব ডোমিন থাকলে অনেক সুবিধা হবে। যদিও ফ্রি ব্লগ সাইটে বা ফ্রি ওয়েবসাইটেও সেটি করা যাবে, তদুপরি নিজস্ব ডোমিন থাকলে বেশি ফ্যাসিলিটিস পাওয়া যাবে। তো এখন আসুন আমরা কিভাবে এই একটা সম্পূর্ণ নিজস্ব ডোমিন কিনে একটা ওয়েবসাইট করতে পারি সে সম্পর্কে আপনাদেরকে একটু আলোকপাত করি। মূলত এই সম্পর্কে বিস্তারিত আপনারা জানতে পারবেন আমাদের ওয়েব ডিজাইনিংয়ের উপর যে একটি টিউটোরিয়াল রয়েছে সেটির মধ্যে। তো তারপর আমি বেসিক ধারণাটি আপনাদের দিচ্ছি। এখানে অ্যাকচুয়ালি যে বিষয়টি করতে হবে তা হলো যে আপনার ডোমিন কিনতে হবে। ডোমিন আপনি ইচ্ছা করলেই কিনতে পারবেন না, আপনার এই জন্য একটি ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেড, গ্লোবাল অ্যাকসেপ্টেড একটি ক্রেডিট কার্ড থাকতে হবে, তাহলে আপনি এটি কিনতে পারবেন। এবং এটির জন্য যারা বিভিন্ন এজেন্ট রিপ্রেজেন্টেটিভ রয়েছে, এর মধ্যে নেটওয়ার্ক সলিউশন নামের একটি প্রতিষ্ঠান, www.networksolution.com দিয়ে এন্টার দিলে আপনি সেই সাইটে ঢুকতে পারবেন। সেখানে ডোমিন করার বিভিন্ন অফার রয়েছে, ডোমিনের প্রাইস, কতটুকু জায়গা, প্লাস হোস্টিং করার অফার রয়েছে, সেগুলো দেখে আপনি করতে পারবেন। তবে যদি আপনার ক্রেডিট কার্ড নাও থাকে কোনো সমস্যা নেই, অনেক ওয়েব ডিজাইনিং সাইট প্রতিষ্ঠান রয়েছে যারা এই খুব কম খরচে আপনাকে এই সুবিধা দিবে। আমরা আলহেরা মাল্টিমিডিয়ার পক্ষ থেকেও আমরা আপনাদেরকে এ ধরনের সুবিধা দেওয়ার অফার করছি। যদি কেউ আমাদের কাছ থেকে আমাদের মাধ্যমে ডোমিন কিনতে চান, হোস্টিং
করাতে চান, তো আমরাও আপনাদেরকে অফার দিচ্ছি অল্প খরচে, স্বল্প খরচে। স্পেশালি যারা আমাদের ক্লায়েন্ট, আমাদের সিডি যারা ক্রেতা, তাদেরকে আমরা বলতে গেলে নামে মাত্র মূল্যে আমরা ডোমেইন কিনে দিব বা হোস্টিং কিনে দিব, প্লাস ডোমেইন হোস্টিং করার যে টোটাল প্রসিডিউরটা আপনাদেরকে আমরা নিজেরাই করে দিব, ইফ ইউ ইন্টারেস্টেড। তো এই ডোমেইন আপনি কিনলেন, একটি নাম আপনি নিলেন, আমি যেমন নিয়েছি alherabd.com, এরকম আপনি একটা নাম নিলেন আপনার ওয়েবসাইটের জন্য, যে কোনো সাবজেক্ট যে কোনো নাম নিলেন এবং আপনি হোস্টিং করলেন। তো ডোমেইন হোস্টিং হলে এখন আপনাকে সাইটটিকে ডেভেলপ করতে হবে, সাইটটি আপনাকে বানাতে হবে। তো এটি আপনি কিভাবে করবেন? এটি করার জন্য ওয়েব ডিজাইনিং বিভিন্ন সফটওয়্যার রয়েছে। অ্যাকচুয়ালি স্ট্যাটিক সাইট তৈরির জন্য নর্মাল সাইট, আমি দেখুন এখানে একটি সাধারণ একটি ওয়েবসাইট প্রাথমিকভাবে করেছি, এটি আমি করেছি ড্রিমওয়েভার দিয়ে। তো অ্যাকচুয়ালি আপনি ড্রিমওয়েভার দিয়ে এই ধরনের সাইট অনায়াসে করতে পারেন, HTML দিয়েও করতে পারেন, ফ্রন্ট পেজ দিয়েও করতে পারেন। এখানে এই নর্মালি এই ধরনের সাইট করার জন্য আপনার তেমন কিছুই লাগবে না, কিন্তু আপনি যদি ডাইনামিক ওয়েবসাইট করতে চান, যেখানে অনেক ধরনের সুবিধা পাওয়া যাবে, লগ ইনের সুবিধা পাওয়া যাবে, ডাটাবেজ ইনক্লুড করতে চান, রেজিস্ট্রেশনের বিভিন্ন বহুমুখী সুবিধা আপনি যদি ইনক্লুড করতে চান, তাহলে আপনাকে ডাইনামিক ওয়েবসাইট PHP MySQL জানতে হবে এবং সেটির মাধ্যমে আপনাকে ওয়েবসাইট করতে হবে। তো আমাদের যে ড্রিমওয়েভের উপর যে টিউটোরিয়াল, ওয়েব ডিজাইনের যে টিউটোরিয়ালটি রয়েছে, এর মাধ্যমে আপনি এই টিউটোরিয়ালটির মাধ্যমে আপনি টোটাল একটি স্ট্যাটিক ওয়েবসাইট অনায়াসেই নিজে নিজে করতে পারবেন, বাজারে এটি অ্যাভেলেবেল। তো এই হলো মূল কথা, অর্থাৎ আপনি নিজে যদি ফ্রি ওয়েবসাইট না পেতে চান, আপনি যদি আপনি কেনা একটা ডোমেইন কিনে আপনি নিজস্ব একটা ওয়েবসাইট বানাতে চান, তো এটাও খুব বেশি ডিফিকাল্ট নয়, সামান্য কিছু ইনভেস্ট আপনাকে করতে হবে, যেটির মাধ্যমে আপনার মূলত যদি প্রফেশনাল ব্লগিং করতে চান বা প্রফেশনাল আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে প্রফেশনালি কাজ করতে চান, তাহলে আমরা সাজেস্ট করব যে আপনার জন্য বেটার হলো নিজস্ব ডোমেইন কিনে নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে করা, যেটা আমরা করেছি। নিজস্ব ওয়েবসাইট থাকলে অনেক সুবিধাই আপনি পাবেন, আপনি সার্চ ইঞ্জিনে লিঙ্ক পেতে আপনার অনেক সুবিধা হবে। আর যদি ফ্রি আপনি করতে চান প্রাথমিকভাবে অন টেস্টে, তাহলে আমরা সেই পদ্ধতি আমরা দেখিয়েছি কীভাবে ব্লগ স্পটে ফ্রি ওয়েবসাইট করবেন, এবং সেখানে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করে আর্নিংসগুলি জানলেন, ভালো করে বুঝলেন, সিস্টেমগুলি বোঝার পরে দেন আপনি পরবর্তীতে আপনি নিজস্ব ডোমেইন কিনে নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার গুগল অ্যাডসেন্স ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা আপনার এই গুগল অ্যাডসেন্স নিজস্ব কেনা ও ডোমেইনের মাধ্যমে যে ওয়েবসাইটটি আপনার নিজস্ব যে ওয়েবসাইটে থাকবে, সেটিতে কীভাবে গুগল অ্যাডসেন্সের অ্যাড অ্যাপ্লাই করতে হয়, কোড অ্যাপ্লাই করতে হয়, সেটিও আমরা পরবর্তী লেসনে দেখিয়েছি।